ও তরিকতপন্থী আশিক রাসূলেরা, নবী নবী কইরা এজন্য আমি কান্দিব। যে নবীজি আসরের দিন সুপারিশ করবে, যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেদিন পৃথিবীর জমিনে আমি থাকবো না, আপনি যেদিন থাকবেন না গো বাবা, ওই দিন আমাকে আপনাকে কবরে নামায়া দেওয়া হবে, আর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে দেওয়া হবে। দুনিয়ার ভাই বলেন, বন্ধু বলেন, বাবা বলেন, বোন বলেন, ছেলে মেয়ে সন্তান স্ত্রী পরিবার বলেন, সবাই যেদিন পড়িব, সেই দিন বুঝিব মায়ার নবীজি রহমতের নবীর বুঝি ওই দিন আবার আপনারা পুনরা যাইব। রহমতের নবী আসবে, রহমতের নবী আসবে, এসে বলবে শুনো না, রহমতের হাত বাড়ায়া আমি নবী তোরে কোলে লইলাম। ফেরেশতারা জিগাইব মান রাব্বুকা, তোমার দিন কি? উত্তর দিতে পারলেন না, বলবে মান দীনুকা, তোমার দিন কি? মান রাব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে পারলেন না, মান দীনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া পারা গেল না, যখন জিগাইব মান হাজার রাজুল, মান হাজার নবিয়ুকা, এই নূরের নবীরে চিনুনি? যখন উত্তর দেওয়া হইবে গো আমি নবীজিরে চিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলবেন রে হায় আমার কুলাই, আর দেরি করা যাবে না, আমি রহমতুল লিল আলামিনকে তুমি চিনা ফলাইছো, আমি মায়ের নবীকে তুমি চিনা ফলাইছো। আয়া আমি নবী তো নিদার কালে বিপদ থেকে তরাইবার জন্য আমি হাজির হইলাম। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, হগো যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসি, ভালোবেসে তৃপ্তি মিটল না, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না গো যাব আমি সোনার মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা। সেই জন্য আসুন বাবাজিরা, রহমাতুল লিল আলামিন আসরের কঠিন নিদানকালে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে, কুরসির মধ্যে আমার আল্লাহ বসবেন, আমার আপনার নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসিত স্থান আল্লাহ দান করে দিবেন। ও সুন্নি আশিক রাসূল, এই নবীরে কেমনে নিজের মতো কও, এই নবীরে কেমনে তুমি নিজের সঙ্গে মিলায়া নাও। রাসূলের আদর্শ অন্তরে লালন করো, রাসূলের প্রেম অন্তরে জাগ্রত করো, দেখবা গোমের ঘরে আইসা ভাঙ্গা ঘরে স্বপ্ন নবী দিদার দিয়া দিবে। ও আশিক রাসূল, ওই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আল্লাহ দান করবেন, আল্লাহ কুরসির মধ্যে বসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীজির সুপারিশ গ্রহণ করবেন। হাসরের কঠিন ময়দানে নবী বেকার হয়ে যাবে, নবী কাঁদতে থাকবে রে, কান্না রূপ চালু হয়ে যাবে বিজড়িত কণ্ঠে, পাগলের মতো হয়ে যাবে। নবী আমার সেজদায় পড়ে কাঁদবে গো। হাসরের ময়দানে কেউ দেখা যাবে না, কাউকে পাওয়া যাবে না। নবী আমার বলবে জিবরাইল, জিবরাইল রে, হাসরের মাটির বিচার বুঝি শেষ হয়ে গেছে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলি কই রে জিবরাইল? আমার গুনাহগার উম্মতের ফয়সালা বড় জাহান্নামী হয়ে গেছে, গুনাহগার উম্মতের ঠিকানা বুঝি দুজকের মধ্যে হয়ে গেছে। জিবরাইল কই নবী গো? জিবরাইল বলবেন নবী গো, না না না, আপনার উম্মতের বিচার হয় নাই, আপনি নবী হইলেন আজকে আসরের ময়দানে সুপারিশকারীদের প্রথম। আপনি যা যা বলবেন আমার মালিক তাই কবুল করে নিবে। নবী রহমাতাল লিল আলামিন কেন হবে আসরের ময়দানে ওঠানো হবে, আবার বলবে মালিক গো, গুনাহগার উম্মতের গুনার মাফ চাই, একটাই চুক্তি, একটাই ওয়াদা, গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার রাব্বুল আলামিনের ওই হাবিব কপাল মোবারক লাগায় কাঁদবে। আমার আল্লাহ বলবে ইরফা সাকা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল হবে। বন্ধু, আসরের দিন তো মসজিদের ইমাম পাওয়া গেল না। ওই নিদানকালে তো যে দলের মধ্যে ছিলাম দুনিয়ার স্বার্থের জন্য, কত রাজনীতি করেছি, কত মার খাইলেন, কত কিছু করলেন, টাকা পয়সা পর্যন্ত অনেক নষ্ট করলেন। আরে কই নেতার আজকে দলের নেতা তো পাওয়া গেল না, ওর ভাই তো আপন হলো না, ওর মা বাবা তো আপন হলো না, স্বামী স্ত্রী তো আপন হলো না, ছেলে মেয়ে কই আজকে আপন হইল না। মানে বোঝা যায় নবী ছাড়া পৃথিবীতে আপন আর কেউ হবে না, পরকালে আপন কেউ হবে না। নিদানকালে আসরের দিন নূরের নবীজি সেজদায় পয়রা উম্মতি উম্মতি হয়ে কানবো। আমি আর আপনি বিপদে পড়ে গেলে নবীর উম্মত হইতে পারলে মায়ার নবী আমার আপনারে তরায়া নিব। এমন একজন নবী গো, সেই নবীজিরে কেমনে মাটির কও, সেই নবীজিরে কেমনে মিলাদ পড়লে বেদাত বলো, সেই নবীজিরে দুরূদ শরীফ পড়লে কেমনে বেদাত কয়া তোমরা ফতোয়া দাও। এই রহমাতাল লিল আলামিন ওনার সাথে চুকে লাগাইলে না মোবারক নিয়া কেমনে বেদাতের ফতোয়া দাও। ওই নবীর উপর রহমাতাল লিল আলামিন মিলাদুন নবীর মাহফিল করলে কেমনে বেদাত বলে। আমার বুঝে আসে না রে শিখ রাসূল, বুঝে আসে না। এই জন্য নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য সাবধান, হুঁশিয়ার, যারা রাসূল চিনে না, আমার নবীকে নূরের নবী মানে না, আমার রহমাতাল লিল আলামিনকে মিলাদুন নবী, নবীর জন্মদিন সম্পর্কে যাদের কষ্ট হয় এদের থেকে দূরে থাকবে। এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, আত্মীয়তা করা যাবে না। নবীর দুশমন ওয়াহাবিকারীদের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, মেয়ে ছেলে বিবাহ করানো যাবে না। ও বন্ধু, আত্মীয়তার বন্ধন করা যাবে না, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, লা তাত্তাখিযু আবাকুম আরে ওয়াউলিয়াকুম ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান। যারা ঈমানের বিরুদ্ধাচরণ করে এদেরকে বন্ধু বানায়ো না। যদি তোমার জন্মদাতা মা বাবা হয়ে থাকে, যদি তোমার ভাই হয়ে থাকে, যদি তোমার নিকটাত্মীয় হয়ে থাকে, বন্ধু বানায়ো না, আল্লাহ নিষেধ করলো। তাইলে আমরা যারা দুনিয়াতে গমন করছি, যারা রাসূল চিনে না, রাসূল মানে না, কত মানুষ নবীর বিরুদ্ধে কথা কয়, তো একসাথে মিলিয়ে চলাফেরা করা হয়, এদের সঙ্গে বন্ধুত্ব অন্তরঙ্গ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। বন্ধুরে, ওই রহমাতাল লিল আলামিনের পুরোপুরি আদর্শ এবং সিফাত এবং গুণ আজমত মেনে চলার মতো যেন আমাদেরকে সুন্নিয়াতের ময়দানে সুন্নিয়াতের রশিটাকে সুন্নিয়াতের আকীদা আমল আখলাক বাস্তবায়ন করে, যাতে তরিকতের সাধনা করে, মারিফতের সাধনা করে, আল্লাহর রাজামন্দি মুরাকাবা মুজাহাদা মুহাসাবা রাবাতা দিল
কাবার মধ্যে আপন মালিককে দেখে দেখে সেজদা দিয়ে ওলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে সওয়াব হাসিল কইরা নিজের জীবনটার জন্য বিলিয়ে দিতে পারি, মালিক যেন তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের দীর্ঘ হায়াত কামনা করছি, সকলকে যেন মালিক সুস্থ রাখেন, ভালো রাখেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা, ভাই বন্ধু বান্ধব, আহারে পীর ভাই পীর বোন, আরে রুহানি সন্তান, ভক্ত মুরিদান আশেকান যারা দুনিয়া আছে, সকলকে যেন আল্লাহ শান্তি সুখে রাখে, সকলকে যেন আল্লাহ দিন দুনিয়ার ইহকাল পরকালের শান্তি দেয়। দুনিয়ার অভাব অনটন চিন্তা পেরেছানি কঠিন রোগ বিমার বালা মুসিবত হইতে শাহে মদিনা দরবার শরীফের ভক্ত আশিকান মুরিদানকে যেন আল্লাহ হেফাজত করেন। প্রাণ থেকে দোয়া করি মালিক যেন দীর্ঘজীবী হায়াত দান করেন, মনের সব আশা পূরণ করেন। সোনার মক্কা মদিনা সকলকে যেন জিয়ারত করা নসিব করে দেয়। আমিন আমিন সুম্মা আমিন।